উপজেলা নির্বাচন অফিসে মামার এনআইডি কার্ডের ব্লক খুলতে এসে মোহাম্মদ সাবের নামের এক রোহিঙ্গা যুবক আটক হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে আটক করে পটিয়া থানা পুলিশ। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মোহাম্মদ সাবের নামের এক যুবক পটিয়া উপজেলা নির্বাচন অফিসে আসেন। এ সময় তিনি পরিচয় গোপন করে আর এক রোহিঙ্গা নাগরিক আনোয়ার কামালের এনআইডি কার্ড ব্লক কেন জানতে চান এবং ব্লক খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন। এ সময় তথ্য যাচাই বাছাই করতে গিয়ে নির্বাচন অফিসের কর্মকর্তারা দেখতে পান 2018 সালে রোহিঙ্গা হিসেবে শনাক্ত হওয়ার কারণে আনোয়ার কামাল নামের ওই এনআইডি কার্ড ব্লক করে কর্তৃপক্ষ। পরে সন্দেহ হলে মোহাম্মদ সাবেরকে আটকে রেখে পুলিশকে খবর দেয় নির্বাচন অফিসের দায়িত্বশীলরা। পুলিশ এসে সাবেরকে আটক করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে মোহাম্মদ সাবের 2017 সালে কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্পে আসেন, কিন্তু 2022 সালে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ভুয়া নাম ঠিকানা দেখিয়ে এনআইডি কার্ড সংগ্রহ করে পটিয়া মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। এবার তিনি আসেন তার মামা আনোয়ার কামাল নামের অন্য এক রোহিঙ্গার এনআইডির ব্লক খুলতে। আমাদের এখানকার কিন্তু ভোটার না, আমাদের এখানের কোনো আইডি না, এটা গাজীপুর সিটি কর্পোরেশনের 2022 সালের হালনাগাদে সেই ভোটার হয়েছে। আপাত দৃষ্টিতে আমরা আপাত ভাবে তার দাখিলকৃত ডকুমেন্ট গুলো বাছাই করে দেখলাম আর কি। তো সেখানে গাজীপুরে তো তার আত্মীয় স্বজন থাকার কথা না, সে কোনোভাবে যোগসাজশ করে এটা করেছে আর কি। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে খবর পেয়ে মোহাম্মদ সাবের নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ ঘটনায় পটিয়া থানায় মামলা করা হয়েছে। পরে তাকে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে। এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে আদালতের কারাগারে প্রেরণ করা হয়েছে।